আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আজকের পাঠের বিষয় হচ্ছে কবিতা। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2027 এর জন্য আজকের আয়োজনে থাকছে কবিতা পাঠ। আমাদের প্রথম পত্রের প্রথম কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আজকের কবিতার বিষয় হচ্ছে ও মি ও লাইফ। কবিতার নাম হচ্ছে ও মি ও লাইফ। আহ আমি আহ জীবন। এখানে হতাশার গান গেয়েছেন কবি ওয়াল্ট হুইটম্যান। তিনি কবিতার প্রথম অংশে তারই সমস্যার কথা তুলে ধরেছেন, চারপাশের সমস্যার কথা তুলে ধরেছেন। পাশাপাশি শেষ অংশে তিনি আশার বাণীও দিয়েছেন যে আসলে যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ, আমরা একটা কথা বলে থাকি। এই গল্পের শেষে গিয়ে, এই কবিতার শেষে গিয়ে তিনি আশার বাণীও শুনিয়েছেন। তিনি বলেছেন, আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি। লাইফ গোজ অন, জীবন চলতেই থাকবে। অ্যান্ড আই ক্যান কন্ট্রিবিউট, এবং আমি চাইলে অনেক কিছু অবদান রাখতে পারি, কিংবা আমি চাইলে অনেক ভালো কিছু করতে পারি। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতার ভাবার্থ বোঝার চেষ্টা করি। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতার ভাবার্থ একটু বোঝার চেষ্টা করি। আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগবে। ও মি ও লাইফ, এখানে বলছে আহ আমি আহ জীবন। এখানে হতাশার গান দিয়ে শুরু হচ্ছে। এখানে কবিতার ওয়াল্ট হুইটম্যান প্রথমে নিজের জীবন ও চারপাশের পৃথিবী নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাহলে প্রথম অংশে তিনি হতাশা এবং চারপাশের যে দুঃখ কষ্ট সেগুলো নিয়ে তিনি একটু হতাশা বোধ করেছেন। এরপরে তিনি বলছেন তিনি দেখেছেন মানুষের জীবনে অনেক সমস্যা। সত্যি মানুষের জীবনে অনেক সমস্যা, ব্যর্থতা, বোকামি, বিশ্বাসহীনতা রয়েছে। পাশাপাশি আমাদের কি রয়েছে? নিরন্তর সংগ্রাম রয়েছে। এই নিরন্তর সংগ্রাম বা স্ট্রাগলের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, সমস্যা হতাশা দূর করতে পারি। তিনি আরো নিজেকেই প্রশ্ন করেন, বলছে হোয়াট কুড আমি দিস ও মি ও লাইফ। এত দুঃখ কষ্ট হতাশার মধ্যেও জীবনের সার্থকতা কোথায়? তিনি কোশ্চেন করেছেন যে আমাদের যে এত দুঃখ কষ্ট, তাহলে আমাদের সার্থকতা কোথায়? সার্থকতা আমরা শেষের দিকে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আমরা শেষের দিকে, কবিতার শেষের দিকে সেই সার্থকতাগুলো আমরা খুঁজে পাবো যে আসলে আমাদের সার্থকতাটা কোথায়। বেঁচে থাকার মধ্য দিয়ে সার্থকতা, এবং বেঁচে থাকলেই শুধু হবে না, পাশাপাশি আমাদের কোনো না কোনো দিক থেকে কন্ট্রিবিউট রাখতে হবে। তিনি তার প্রশ্নের উত্তরেই শেষের দিকে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন এই কথাগুলো। আমরা লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি। হোয়াট গুড আমি দিস অফ মি ও লাইফ। এত দুঃখ কষ্ট হতাশার মধ্যে জীবনের সার্থকতা কোথায়? তিনি নিজে কোশ্চেন করছেন, আবার তিনি নিজে আবার এটার ব্যাখ্যা বা সলিউশন টানবেন শেষের দিকে। প্রথম অংশ, কবির হতাশা হচ্ছে অফ মি ও লাইফ। কবি নিজের জীবন নিয়ে হতাশ হয়ে বলেছেন আহ আমি আহ জীবন। অফ দ্য কোশ্চেনস অফ দিস রিকারিং, এটার অর্থ হচ্ছে জীবনে একই ধরনের প্রশ্ন এবং সমস্যা বারবার ফিরে আসে। আমাদের জীবনে দেখবা, তোমরা বারবার দেখবা আমাদের জীবনে কিন্তু আমাদের কোনো না কোনো সমস্যা বারবার ফিরে আসছে, একই সমস্যা বারবার ফিরে আসে, বা নতুন নতুন সমস্যা ফিরে আসে। তার সমস্যারই কথা তিনি বলেছেন। অফ দ্য ইনলেস স্ট্রেংথস অফ দ্য ফেথলেস, চারপাশে অসংখ্য হতাশ ও বিশ্বাসহীন মানুষ রয়েছে। আমাদের চারপাশে রয়েছে যেমন হতাশা, তেমনি রয়েছে আমাদের চারপাশে বিশ্বাসহীন মানুষ, যাদেরকে আমরা সহজে বিশ্বাস করতে পারি না, কিংবা বিশ্বাস করলেও অনেক সময় আমরা ভুল করে থাকি, তারই ব্যাখ্যা করেছেন। অফ সিটিজ ফিল্ড উইথ হচ্ছে পূর্ণ করেছে, দ্য ফুলিশ, অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থা কিংবা শহর সমাজ পৃথিবীটা বোকা লোকে ভরে গেছে, ভণ্ড লোকে ভরে গেছে, খারাপ লোকে ভরে গেছে। সেই জিনিসটা এখানে, এবং অজ্ঞ লোক দ্বারা আমাদের চারপাশ ভরে গেছে, তিনি এটা ব্যাখ্যা করতে চেয়েছেন। অফ মাইসেলফ ফরএভার রিপ্রোচিং মাইসেলফ, কবি নিজের ভুল ও ব্যর্থতার জন্য নিজেকেই বারবার দোষারোপ করেছেন। কবি এখানে নিজেকেই কোশ্চেন করছেন যে আমার যে ভুল বা আমার যে ব্যর্থতা, এটার জন্য নিজেকেই বারবার কি করছেন? তিনি কোশ্চেন করছেন, এবং নিজেই সেটার ফলাফল হিসেবে নিজেকেই দোষারোপ করছেন। আসলে সত্যি কথা বলতে, আমরা যারা নিজেরাই ভুল করি সেগুলো কিন্তু আমাদেরই ফল, অন্য কারো নয়।
ফর হু মোর ফলিজ দ্যান আই, তিনি নিজেকে বোকাও ভাবতে দ্বিধাবোধ করছেন না। অ্যান্ড হু মোর ফেথলেস, এবং বিশ্বাস, যে বিশ্বাসের জায়গা, সেখানে নিজেকে বলছে বিশ্বাসহীন আর কে কে বোকা। তিনি নিজেকেই প্রশ্ন করেন, আমার চেয়ে বেশি বোকা এবং বিশ্বাসহীন আর কি আছে। এখানে নিজেকে বোকা বানাচ্ছেন, নিজেকে বিশ্বাসহীনের জায়গা থেকে নিজেকে বিশ্বাসঘাতক বানাতে পারছেন। অর্থাৎ নিজেকেই তিনি প্রশ্ন করছেন যে এখানে আমার চেয়ে বোকা এবং বিশ্বাসহীন আর কি আছে বা আর কে রয়েছে। পরের লাইন, অফ আইস দ্যাট vainly grave the light, এখানে বলা হচ্ছে মানুষ জ্ঞান, সত্য, আলোর সন্ধান করে। আমরা প্রত্যেকেই কিন্তু জ্ঞান, সত্য এগুলো আমরা সন্ধান করে থাকি, কিন্তু অনেক সময় তা পাই না। আমরা অনেক সময় সবসময় চিন্তা করি যে আমরা একটু ভালো কিছুর খোঁজ করি, কিন্তু অনেক সময় আমরা কি অত সহজে সেগুলো আমরা পাই না। বলছে অফ দ্য অবজেক্টস মিন, মানুষ অনেক তুচ্ছ মূল্যহীন বিষয় নিয়ে ব্যস্ত থাকে। সত্যি তো আমরা আজকাল তুচ্ছ বিষয় নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি, বাট আসল যে জায়গায় কাজ করা দরকার সেটা আমরা করতে পারি না। অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউড, রিনিউড মানে পুনরায় আবার যে জাগানো বা পুনরায় তৈরি করা। তিনি বলছেন যে জীবনের সংগ্রাম কখনো শেষ হয় না, এক সংগ্রামের পর আবার আরেকটা সংগ্রাম নতুন করে শুরু করতে হয়। তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। সংগ্রাম, বেঁচে থাকাকালীন আমাদের সংগ্রাম কখনো শেষ হয় না, এক সংগ্রামের পরে আরেকটা সংগ্রাম, একটি সংগ্রামের পরে আরেকটা সংগ্রাম আমাদের করতে হয়। একটা সমস্যার পরে আরেকটা সমস্যা যেমন আসে, ঠিক একটি সংগ্রামের পরে আরেকটা সংগ্রাম বা স্ট্রাগল আমাদের করতে হয়। পরের লাইন, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, অনেক চেষ্টা পরিশ্রমের পর প্রত্যাশিত ফল পাওয়া যায় না। এখানে পোর বলতে অ্যাকচুয়ালি এখানে গরিবকে বোঝানো হয়নি, এখানে খারাপ কিছুকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রত্যাশিত যে ফল পাচ্ছি না সেটাকে বোঝানো হয়েছে। অফ অল দ্য পোর রেজাল্ট, পোর রেজাল্ট মানে অত্যন্ত নগণ্য খারাপ ফল, পরিশ্রম করার পরও সেটা আমরা ভালো ফল পাচ্ছেন। অফ দ্য পোর রেজাল্ট, এখানে পোর বলতে গরিব না, এখানে পোর বলতে নগণ্যতাকে বোঝানো হয়েছে। রেজাল্ট অফ অল, অনেক চেষ্টা ও পরিশ্রমের পর প্রত্যাশিত ফল পাওয়া যায় না। অফ দ্য প্লডিং অ্যান্ড sordid crowds I see around me, কবি চারপাশে এমন মানুষ দেখেছেন যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তাদের জীবনে হতাশা এবং নোংরা বাস্তবতায় আটকে আছে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা অনেকেই অনেক ধরনের চারপাশে অনেক মানুষ দেখি যারা কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের মধ্য থেকে ওই হতাশা, কষ্ট, দুর্দশা, সমস্যার সমাধানের ওই চিহ্নগুলো আমরা পাই না, সেটাই বলছেন উনি। পরের লাইন, হোয়াট ইজ দ্য পোয়েটস কোশ্চেন, কবির মনে প্রশ্ন জাগে। কি কি প্রশ্ন জাগে? হোয়াট কুড আমি ফেস অল মি অল লাইফ, অর্থাৎ এত দুঃখ, ব্যর্থতা, হতাশা, বোকামি, বিশ্বাসহীনতা, এত কিছুর পরেও সংগ্রামের মধ্যে আমাদের কি রয়েছে? সার্থকতা রয়েছে। তাহলে এখানে বোঝানো হয়েছে এই যে সংগ্রাম, স্ট্রাগল, অর্থাৎ বেঁচে থাকার মধ্য দিয়ে যে আমরা সংগ্রাম করে থাকি, এই সংগ্রামই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। কবির উত্তর, কবিতায় সবচেয়ে সুন্দর অংশটা হচ্ছে অভিব্যক্তি প্রকাশ করেছেন, সেটা হচ্ছে that you are here, that life exists and identity। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি বেঁচে আছি, I am alive, life goes on, জীবন চলতেই থাকবে, and I can contribute, আমরা চাইলে অবদান রাখতে পারি। সেই কথাই কবি এখানে বলেছে তুমি এই পৃথিবীতে আছো, তোমার অস্তিত্ব আছে। ওই যে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস, এই একটা কথা আছে। এটাই জীবনের একটি বড় মূল্য, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, যদি আমরা বেঁচে থাকি এই নাট্যমঞ্চে আমরা কি করতে পারবো? ভূমিকা রাখতে পারবো, অভিনয় করতে পারবো, সেটাই বলেছেন। জীবন নামের বিশাল নাটক চলতেই থাকবে, এই নাটকটা চলতেই থাকবে। and you may contribute a verse, সেখানে আমরা চাইলেই বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার অভিনয় এবং ভূমিকা রোল প্লে করে এই পৃথিবীতে আমরা অবদান রেখে যেতে পারি, সেটাই কবি এখানে বলেছেন। তবে লাস্ট যে কথা সুন্দর তিনি বলেছেন, এক লাইনে যদি আমি বলি, কিপ ইন মাইন্ড আ ওয়ান সেন্টেন্স, সেই বিষয়টা ঠিক এরকমই দাঁড়ায়। আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি। লাইফ গোজ অন, জীবন চলবে। অ্যান্ড আই ক্যান কন্ট্রিবিউট, এবং আমি অবদান রাখতে পারি, ভালো কিছু করতে পারি। এইটাই হচ্ছে কবিতার মূল ভাবার্থ।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কবিতায়। ততক্ষণ নিবিড় ইংলিশের সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।